নমস্কার, ঠিক বিকেল ৫টা নিউজ 18 বাংলায় ৫টার ৫ মিশালি নিয়ে আজ আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, কারণ পুজোর বাকি আর মাত্র হাতে গোনা কয়েকদিন, কিন্তু প্রত্যেকের একটা প্রশ্ন রয়েছে, কারণ এই দুর্যোগের মধ্যে পুজোতেও কি বৃষ্টি হবে? এই প্রশ্নটা যাদের মনে আসছে তাদের জন্য জানিয়ে রাখি, পুজোতেও ভাসাবে বৃষ্টি। এবার পুজোয় বৃষ্টি এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, যেমনটা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে। মহালয়া থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস এবং ঘূর্ণাবর্ত অক্ষরেখার জোড়া ফলায় নাগারে বৃষ্টি দুর্গাপুজোতে, যেমনটা আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে। সরাসরি চলে যাবো, আমার সঙ্গে আমার প্রতিনিধি ইরন রয়েছে, ইরনের সঙ্গে কথা বলবো। ইরন, বছরে একবার দুর্গাপুজোর জন্য সারা বছর বাঙালি অপেক্ষা করে থাকি আমরা, আর সেখানেই এই বৃষ্টির পূর্বাভাস, অর্থাৎ ভাসাতে পারে বৃষ্টি। কি বলছে আবহাওয়া দপ্তর? কতটা বৃষ্টি হতে পারে, কি বলছে? দেখো, যে ওয়েদার এই মুহূর্তে রয়েছে, নিম্নচাপের বৃষ্টি, যে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির প্রভাব কিন্তু থাকছে পুজোতেও। এবং আবহাওয়া দপ্তরের যে আবহাওয়া নিয়ে ওয়েদার ফোরকাস্ট, সেটা জানলে বা শোনার পর যে কোনো আমবাঙালি, যে কোনো মানুষেরই মন খারাপ হতে বাধ্য। তার কারণ মহালয়া থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত দেবীপক্ষটা প্রায় পুরোটাই এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং যে বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি পরিমাণে হবে। 2 তারিখ 2রা অক্টোবর মহালয়া, তার আগে শেষ রোববার রয়েছে পুজোর মার্কেটিং অনেকেই করতে যাবেন। যদিও আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে কমবে 30 তারিখ পর্যন্ত তুলনামূলক। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির প্রভাব থাকবে, তবে 1 তারিখ থেকে যে সপ্তাহ শুরু হচ্ছে, সেই নতুন মাস 1 অক্টোবর, তখন থেকে বৃষ্টির পরিমাণ বাড়ছে। 2রা অক্টোবর মহালয়া, তখন বৃষ্টি থাকছে। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গ দুটো জায়গাতেই বৃষ্টি হবে, এবং বৃষ্টির পরিমাণ কখনো মাঝারি, কখনো একটু ভারী, বিভিন্ন বৃষ্টি হচ্ছে। এবং বৃষ্টিটা যেটা স্বাভাবিক বৃষ্টি হওয়া উচিত তার চেয়ে বেশি, অর্থাৎ এই যে বৃষ্টি, সেক্ষেত্রে এবারের পুজোয় অসুর হতে চলেছে, এটা বলাই যায় আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী। আবহাওয়া দপ্তরের যেটা দাবি, তাদের যে ফোরকাস্ট, ওয়েদার ফোরকাস্ট, তারা আগামী 3 সপ্তাহের জন্য একটা ওয়েদার ফোরকাস্ট করেছেন। তারা বলছেন যে মহালয়ার বৃষ্টি থাকছে, এবং তারপর ষষ্ঠী, 9 তারিখ ষষ্ঠী রয়েছে, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, এবং অষ্টমী নবমী একদিনে দশমী, প্রত্যেক দিন বৃষ্টি থাকছে। বৃষ্টি স্বাভাবিকের চেয়ে বেশি থাকছে, পুরো রাজ্য জুড়েই হবে। কোথায় কতটা পরিমাণ হবে, কোন দিন কতটা হবে, সেটা আরও দিন কয়েকের পর তারা স্পষ্ট করে জানাবেন। তবে লক্ষ্মী পুজো পর্যন্ত বৃষ্টি থাকছে, এবং লক্ষ্মী পুজো 16 তারিখ লক্ষ্মী পুজো, 16 এবং 17, তারপরে 17 তারিখের পর থেকে যে সপ্তাহ প্রায় আপ টু 24 তারিখ, তখন বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে, স্বাভাবিকের চেয়ে অনেকটাই কম থাকবে। তাই যারা এই মুহূর্তে লাইভ দেখছেন, তাদের মন খারাপ হতে বাধ্য এই কারণে, কারণ পুজোয় নতুন জামা কাপড়ের সঙ্গে হয়তো নতুন একটা রেনকোট বা ছাতাও কিনতে হতে পারে। শুধু পুজো কেন, পুজোর আগে শেষ মুহূর্তে যারা মার্কেটিং করছেন, মহালয়ার সময় থেকে যদি বৃষ্টি হয়, সেক্ষেত্রেও কিন্তু একই ওই হাতে ছাতাটি মাস্ট। তবে পুজোর মধ্যে মন খারাপের একটা জায়গা বৃষ্টির প্রভাব রয়েছে, এবং যে প্রভাব মহালয়া টু লক্ষ্মী পুজো পর্যন্ত চলবে বলেই আবহাওয়া দপ্তর জানাচ্ছে। বেশ ইরন, পূর্বাঞ্চলীয় অধিকর্তা আবহাওয়া দপ্তরে সোমনাথ দত্ত কি বলেছেন পুজোয় বৃষ্টি নিয়ে, শুনবো। 27 সেপ্টেম্বর থেকে 3 তারিখ পর্যন্ত এই যে উইকটা, এই উইকে কিন্তু দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই বঙ্গেই কিন্তু বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে বেশি হওয়ার সম্ভাবনা আছে। 4 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যে উইক, ওই উইকেও কিন্তু দুই বঙ্গে বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে বেশি হওয়ার সম্ভাবনা। অর্থাৎ আমরা যেটা কি বুঝলাম, দুর্গাপুজোর যে সপ্তাহটিতে, ওই সপ্তাহটিতে পশ্চিমবঙ্গের সব জেলাতেই স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আবহাওয়া দপ্তরের ফোরকাস্ট, আর পুজোয় বৃষ্টি ভাসাবে। আর এই খবরে যেমন সাধারণ মানুষের মন খারাপ, তেমনই মন খারাপ পুজো উদ্যোক্তাদের, কারণ পুজোর বাকি আর মাত্র 12 দিন। বৃষ্টি হবে, সেই জিনিসটাও মাথার চিন্তা আছে। বৃষ্টি হলে তো পাবলিক ঠিকমতো আসতে পারবে না, এটা একটা মহা চিন্তা। আমরা তো লক্ষ লক্ষ টাকার প্যান্ডেলে পুজো প্যান্ডেল করে, যদি পাবলিক দর্শনেই না হয় বৃষ্টির জন্য, এটা মহা চিন্তায় আছে। সেই জন্য গত বছর আমরা ম্যাক্সিমাম কভারের ওপেন প্যান্ডেল করেছিলাম, এবার ম্যাক্সিমাম কভার করেছি 50 কি 60% কভার আছে, ওপেন এরিয়া খুব কম। কিন্তু রাস্তাঘাটে লোক যদি যাতায়াত করতে না পারে পুজোর, এটা মহা একটা দুশ্চিন্তার মধ্যে আছে আমরা সব।
বৃষ্টিকে মাথায় নিয়ে কাজ করতে হচ্ছে, কিন্তু কিছু করার নেই, আমাদের তো কাজ তো শেষ করতে হবে। অথচ আবার শুনছি পুজোর সময়ও বৃষ্টি হবে, একটা আবহাওয়া ডিক্লারেশন দিয়েছে। সেই সময় ওই জিনিসগুলোকে রক্ষা করা, এত এত ইনস্টলেশন নষ্ট হয়ে যাওয়ার ভয়, আবার তাকে আবার নতুন করে করা, এবং মানে একটা মারাত্মক দুশ্চিন্তা নিয়ে কাজ করছি। চাপের মধ্যেও কাজ চালিয়ে যেতে হচ্ছে। এই প্রকৃতির বিরুদ্ধে লড়াই করে কাজ করাটা একটা সত্যি আমাদের চ্যালেঞ্জ।